নির্বাচন নির্বাচন জিকির হচ্ছে। আমরা নির্বাচনের পক্ষে, প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেও নির্বাচন করতে আমরা প্রস্তুত। আমরা নির্বাচনের মাঠে আছি, প্রস্তুতি নিচ্ছি, জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তবে কথা পরিষ্কার, যদি ফেসিবাদী আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয়, তেঁতুল গাছে কি আম ধরবে? পুরানো আইনে, পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না, হবে না, হবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে যে 84টি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে, এগুলোর সম্মিলিতভাবে সকল দলের ঐক্যমত থাকুক বা নাই থাকুক, যে 84টাতে হয়েছে সেটার উপর জুলাই সনদ রচনা করুন। অবিলম্বে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি, পিআর পদ্ধতির কথা বলেছি। এই কথা বলে আমি শেষ করতে চাই। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে। বিশ্বের 91টি গণতান্ত্রিক রাষ্ট্রে পিআর পদ্ধতিতে ভোট হয়, সুষ্ঠু নির্বাচন সেখানে হয়, গণতন্ত্রের চর্চা হয়। পিআর পদ্ধতিতে যদি বাংলাদেশে ভোট হয়, বাংলাদেশে কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভোটের ম্যানিপুলেশন, ভোটারদের যথাযথ মূল্যায়ন, সব কিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিআর পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে। জরিপে উঠে এসেছে 71% মানুষ পিআরের পক্ষে। আপনি কি 29% পক্ষে থাকবেন নাকি 71% পক্ষে থাকবেন? যদি আপনি স্বৈরাচারের খেতাব নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান, তাহলে 71% বিরুদ্ধে আপনি অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পারেন। বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না। এই জন্য আমরা বলতে চাই, একনল সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। সংবিধানের দোহাই দিচ্ছেন, ইলেকশন কমিশনার কেউ কেউ বলছেন পিআর পদ্ধতি নাকি সংবিধানে নাই। আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, বিজ্ঞ মানুষ। আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো। সংবিধানের 119 নম্বর ধারা খ আর্টিকেলে, সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা। সেখানে বলা নাই পিআর হবে, বলা নাই সেখানে বর্তমান ট্র্যাডিশনাল পদ্ধতি হবে, যেটাকে বলা হয় এফপিটিপি। এখন সিস্টেমটা হলো এফপিটিপি, অর্থাৎ বর্তমানে 300 আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়। এটা 53 বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না। এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিআর পদ্ধতি। তা আপনি কিভাবে সংবিধানে পিআর নাই বলেন? আপনি আমাকে বলান, দেখান 119 নম্বর ধারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংবিধান আপনি শপথ নিয়েছেন, সেখানে পিআর পদ্ধতি নাই, মেনে নিলাম। আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে? মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। এদেশের জনগণ সজাগ, সচেতন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই। এটা পলিটিক্যাল ইস্যু। আমরা রাজপথে দাবি করেছি, কেউ বিরোধিতা করেছে, পলিটিক্যালি সমাধান হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন?
তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে? এই জন্য বলতে চাই, মেহরবানি করে অতিকথন বন্ধ করুন, এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলবেন না। সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। অন্তর্বর্তীকালীন কি সরকার এটা কি সংবিধানে আছে? কোন পৃষ্ঠে আছে, কোন ধারে আছে বলেন? আমি চ্যালেঞ্জ করছি নাই। তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার, কিসের সংবিধানের দোহাই দেন? আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই। সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না। ফ্যাসিবাদী আমলে যে ভোটের প্রতি আস্থা নষ্ট হয়েছে, আমরা আস্থা রাখতে চাই, আপনাদের আস্থা ফিরিয়ে আনুন। তাহলেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মানে না। প্রয়োজনের জন্য রাজপথে ফয়সালা করা হবে।